পারে না, পারে না। তাই দেবরাজ আমাদেরকে ছাড়া কখনো সুখে থাকতে পারবে না। কারণ আসলে আমরা দেবরাজকে হারাচ্ছি না দাদা, দেবরাজও যে আমাদেরকে হারাচ্ছে। তাই তো রবীন্দ্র, তাই তো। ও প্রভু, আর আপনি কাঁদবেন না। এ স্বর্গের জঞ্জাল আমরা অনেক দূরে চলে যাচ্ছি প্রভু। তবে কি জানি, আর যখন আমরা আপনাকে ছেড়ে চলে যাব, সোনার স্বর্গপুরীকে ছেড়ে চলে যাব, বিদায়ের সময় আপনাকে দিয়ে যাওয়ার মতো আমাদের কাছে কিছু নেই প্রভু। ও প্রভু, আর যখন চলে যাচ্ছি, হৃদয়ের শেষ মুনামটুকু তব চরণে রেখে যায়। কেঁদে কেঁদে নয় প্রভু, কেঁদে কেঁদে দাও, হাসি মনে বিদায় দিন। ওই তো বড় তোমে চলে যা দিদা। চলে যাও রুদ্রচা, মস্তকে দুয়ারে ভরে আশীর্বাদ করে দিচ্ছি। চলে যাও মর্তের মাটিতে, মর্তের মাটিতে গিয়ে দেখবে কোনো মা হয়তো তোমার মতো সন্তান হারিয়ে হায় ভগবান, হায় ভগবান বলে সন্তান আমারও করে খাওয়ার জন্য কান্নাকাটি করছে। যাও মর্তের মাটিতে, ওই সন্তান হারা মায়ের গর্ভে তোমরা দুজন দুজন মায়ের গর্ভে জন্মগ্রহণ করে ওই মাকে তোমরা দুজন সান্ত্বনা দাও। আর আমি বক্ষে নীরব দর্শক ধারণ করে সুদীর্ঘ 12 বৎসর পর তোমাকে বক্ষে ধারণ করার অপেক্ষিত থাকবো আমি স্বর্গের দেবরাজ, দেবরাজ। দাদা, ওরে অনেক দাদা, পিতা। দাদা, উষা, এই বিদায় দাদা, প্রভু, এই বিদায় প্রভু। ওরে অনেক উষা, দেবরাজ, কি হয়ে গেল দেবরাজ, কি হয়ে গেল? আমি আর কিছুই বলতে পারবো না দেবর্ষি। দেবরাজ, আমি একটি জিনিস আমি লক্ষ্য করে দেখতে পেয়েছি, তুমি দেখেছো কিনা আমি জানি না। চৌষা যতক্ষণ পর্যন্ত মম ইন্দ্র সবাই দাঁড়িয়েছিল, ইন্দ্রপুরী যেন শুধু আলোকিত আলোকিত ছিল দেবরাজ, আলোকিত ছিল। আর ওরা দুজন ইন্দ্রপুরী থেকে মন্দির দিকে গমন করার সঙ্গে সঙ্গে আমি যে আর এই পুরোপুরিতে কোথাও আলো দেখতে পাচ্ছি না। ইন্দ্রপুরী ঘড়ি আসছে শুধু অন্ধকার হয়ে গেছে। অন্ধকারে দাঁড়িয়ে থাকতে পারছি না, বলছি চলে গেল আলো, আমায় আলো এড়িয়ে যাওয়া।